হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে হচ্ছে সপ্তমীর সকাল। তো আজকে সপ্তমীর সকাল, আজকেও আমি আর আমার মা বাবা দুই তিনজনে মিলে আমরা ঘুরতে বেরিয়েছি, সেই ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এই বছরে এই দুবার, যে কালকে ষষ্ঠী ছিল, ষষ্ঠীর বিকেলেও মোটামুটি কল্যাণীতে ঘুরে এসেছি। তো আজকে কল্যাণী যাব, কল্যাণী কিছু ঠাকুর দেখতে বাকি রয়েছে। কল্যাণী যাব, কাঁচরাপাড়া যাব, ঘুরে আসব। ঘুরে আজকে দেখবো যে যে ঠাকুরগুলি বাকি আছে সেগুলি সব আজকে শেষ করব। তো আজকে হচ্ছে ষষ্ঠীর। এই যে হালিশহর থেকে আমরা দেখা শুরু করলাম, এই হালিশহরে এখন এই প্রথম ঠাকুর দেখলাম। হালিশহর থেকে এখন এই ঠাকুর দেখা শুরু করলাম। এবার আমরা যাব কল্যাণী, কাঁচরাপাড়া, যেগুলি কালকে দেখিনি সেগুলি আজকে দেখে আসবো। চলো। এই টোটো ভাড়া করেছি। এই টোটো আজকে সারা মানে যত সময় আমরা ঠাকুর দেখবো তত সময় এই টোটোতে করেই আমরা দেখবো। টোটোটাকে রিজার্ভ করে নিয়েছি। তো রিজার্ভে দেখি সারাদিন ঘোরার পরে কত টাকা কি নেয়, তারপর তাকে সেই ঘোরার পরে পে করব আমরা। এখন আমরা এই হালিশহরেরই বলাকা বলে একটা ক্লাব আছে, সেখানে বলাকা ক্লাবে এখন এই ঠাকুর দেখতে ঢুকেছি। এটা হচ্ছে গিয়ে বলাকা শিশু মহল। কি দারুণ করেছে দেখুন। তো এটা হচ্ছে বলাকা শিশু মহল। দারুণ করেছে, দারুণ। এটা হচ্ছে হালিশহর বলদে ঘাটার পাশেই রয়েছে বলাকা শিশু মহল। দারুণ দারুণ। কি দারুণ করেছে দেখুন। এর ভিতরেই রয়েছে জগন্নাথ মন্দির। বলাকা শিশু মহলে এসেছি। এই বলাকা শিশু মহল থেকে এখন এই আমি মা আর বাবা তিনজনে মিলে এখন এই সকালবেলা এসেছিলাম সপ্তমীর সকালে। এখন আমরা এখান থেকে এখন এই ঠাকুর দেখে বের হচ্ছি। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে। তো এখন আমরা যাব কাঁচরাপাড়া, তারপরে কালকে কল্যাণীর কিছু ঠাকুর দেখতে বাকি আছে, সেটাও দেখব। ওই জন্য আমরা এই সকালে বেরিয়েছি, সপ্তমীর সকালে বেরিয়েছি, যে বাকি যে ঠাকুরগুলি আছে সেগুলি দেখবার জন্য। তো এখন এবার এই হালিশহরেরই এই খাসবাটি বারোয়ারি তলা বলে একটা ক্লাব আছে, সেখানে এসেছি, সেই বারোয়ারি তলা। তো এখানেও মোটামুটি খুবই ভালো করেছে। চলুন তবে সামনে যে দেখিয়ে দিই আপনাদের। এটাই হচ্ছে গিয়ে হালিশহর খাসবাটি বারোয়ারি তলা। তো এটা হচ্ছে হালিশহর খাসবাটি বারোয়ারি তলার পূজা মণ্ডপ। এই হালিশহরেই রামসীতালেন বারোয়ারি সংস্থা বলে একটা ক্লাব আছে, সেখানে এসেছি। তো মোটামুটি হালিশহরে যে কটা প্যান্ডেল ছিল, ঠাকুর ছিল, মোটামুটি দেখা হয়ে গেল। এবার যাব কাঁচরাপাড়াতে। আমরা যে টোটোটা রিজার্ভ করেছি, ওই যে টোটোটা দাঁড়িয়ে রয়েছে, টোটোতে উঠে আমরা এখন এই পুরো এই সপ্তমীটা পুরো ঘুরবো। হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী। এবার আসলাম বাগমোড়ের সপ্তর্ষি ক্লাবে দুর্গাপুজো দেখতে। এটা হচ্ছে বাগমোড় সপ্তর্ষি পূজা মণ্ডপ।
তো হালিশহরে মোটামুটি সব দেখা হয়ে গেছে এবং আমার মা বাবাকে দেখানো হয়ে গেছে। এবার আমরা এসেছি কাঁচরাপাড়াতে। বাও, কি সুন্দর করেছে। আমা, এটা হচ্ছে হালিশহর বাগমোড় সপ্তর্ষি ক্লাবের পুজো মণ্ডপ। কত সুন্দর করেছে এই হালিশহর বাগমোড়ের এই সপ্তর্ষি ক্লাবের পূজা মণ্ডপ। এটা হালিশহর বাগমোড় সপ্তর্ষি ক্লাবের তো এবার এসেছি আপনার কল্যাণী রথতলা। তো রথতলার যে পূজা মণ্ডপটা করেছে, যে প্যান্ডেলটা করেছে, সে অসাধারণ। মানে এই আপনার এই কল্যাণীর বুকে যতগুলি প্যান্ডেল হয়েছে, এই কাঁচরাপাড়ার বুকে যত প্যান্ডেল হয়েছে, তার মধ্যে এই রথতলাটাই হয়ে গেছে সব থেকে 1 নম্বর এবং সব থেকে ফেমাস। চলুন আজকে এখন দেখাবো সেই কল্যাণী রথতলার পূজা মণ্ডপ এবং প্যান্ডেলটি। তো আমি আজকে সকালবেলায় আমি আমার মা বাবা তিনজনে মিলে এই সপ্তমীর সকালে বেরিয়েছি ঠাকুর দেখার জন্য। কারণ কি, যখন আমরা রাত্রে সন্ধ্যেবেলায় করে বেরাচ্ছি তখন এত ভিড়, সেগুলি আর সামলাতে পারছে না আমার মা বাবা, তাই এখন আমরা দিনের বেলা করে বেরালাম। কল্যাণী রথতলা পূজা মণ্ডপ। কি অসাধারণ করেছে দেখুন। এটি হচ্ছে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। হুবহু একই রকম তৈরি করেছে আমেরিকার মতন। শ্রীভূমিতেও তৈরি হয়েছে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, কিন্তু তার থেকেও এই কল্যাণীর রথতলার প্যান্ডেলটা পুরোটাই আলাদা। এবার এসেছি কল্যাণী রথতলা। স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল হুবহু একই রকম করেছে। দারুণ। তো আমরা এখন এই ভিতরে প্রবেশ করেছি। স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। আমা দেখো,
এই সপ্তমীর সকালেও কত ভিড়। এই কল্যাণী রথতলাতে তো এখন এসছি আমি, মা বাবা তিনজনে মিলে এখন এখানে ঠাকুর দেখতে এসছি আজ সপ্তমীর সকালে। তো কালকে ষষ্ঠীতে আমরা ছিলাম ITI মোড়ে, কিন্তু এত ভিড় ছিল রাতের বেলায়, তাই আমরা যেতে পারছিলাম না আর বাড়ি ফিরে, তাই এত পরিমাণ পরিশ্রম হয়েছিল, তাই আমরা আজকে সপ্তমীর সকালে বেরিয়েছি ঠাকুর দেখবার জন্য। এই কল্যাণীর এই যে রথতলার ঠাকুরটা আমরা কালকেই দেখার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তো আজকে আমরা সেটা সকালে দেখিয়ে দিলাম। কল্যাণী রথতলার পুজো দেখে, এই মূর্তি দেখে, মাকে দেখে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সত্যি খুব ভালো করেছে, যদি আপনারা পারেন তো এই পুজোর মধ্যে এসে দেখে যাবেন যে কত ভালো করেছে এই কল্যাণী রথতলা। এসছি কল্যাণী B11, যেটা আপনার লেক গার্ডেন পিকনিক স্পট কল্যাণী নদিয়া। তো এখানেও একটা খুব ছোটোর মধ্যে একটা খুব ভালো প্যান্ডেল করেছে, দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তো দেখুন এখানে কি অসাধারণ লাগছে। B11 সর্বজনীন দুর্গোৎসব কমিটি, লেক গার্ডেন পিকনিক স্পট কল্যাণী নদিয়া। ওফ, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে কল্যাণী B11 এর পুজো। কল্যাণী B11 এর পুজো প্যান্ডেল। কি অসাধারণ করেছে। সরি, B11 দেখার পরে এখন আমি এসেছি A9 এই কল্যাণীতে। তো দেখুন এই A9 এর প্যান্ডেলটা কি অসাধারণ করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। এই মহাসপ্তমীর সকালে আমি এসেছি কল্যাণী A9 এ, কি অসাধারণ একটা উপস্থাপনা এই A9 এর। কল্যাণী A9 এর উপস্থাপনা। কি অসাধারণ করেছে দেখে নিন। A9 তো A9 এর এই যে কমিটির যে উপস্থাপনা কি অসাধারণ। আপনারা যত সময় না এসে দেখবেন তত সময় বুঝতে পারবেন না যে A9 এর পুজো মণ্ডপটা কি অসাধারণ করেছে। তো এটা হচ্ছে গিয়ে কল্যাণী A9 এর পুজো মণ্ডপ এবং এটা ভিতরটা। এখন এই সপ্তমীর পুজো অনুষ্ঠিত হচ্ছে। কল্যাণী A9 স্কোয়ার পার্কের পুজো মণ্ডপে। তো আপনারা এখানে যত সময় আসবেন তত সময় এই মোবাইলে দেখে আপনারা অতটা অনুমতি আনতে পারবেন না যেখানে এই পুজো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। তো আপনারা আসবেন, এসে এখনো পর্যন্ত আজকে সপ্তমীর সকাল, তো আপনারা এর মধ্যে আসুন পুজোতে, পুজো দেখতে আসুন, যেখানে পুজো মণ্ডপটা কত সুন্দর করেছে, আপনারা এসে আনন্দিত হবেন। তো A9 এর পুজো দেখতে আমি এসেছি, আর মা এসেছে, বাবা এসেছে, এসে এখন আমরা এই A9 এর সার্বজনীন দুর্গোৎসব পুজো দেখছি। দেখুন এখন সকাল, সপ্তমীর সকাল, তাই দেখুন ভিড়টা দেখুন। তো রাতে তো আরো কত ভিড় হয়।
সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেল থেকে এখন আমরা বেরাচ্ছি। তো মোটামুটি আমার দেখে তো খুবই ভালো লাগলো। আপনারা যখন আসবেন তখন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো এখনও পুজোর অনেক দিন বাকি রয়েছে, আজ সপ্তমীর সকাল। তো আপনারা এর মধ্যে আসুন, এসে দেখে যান। দারুণ উপস্থাপনা। তো এই কল্যাণী A9-এর পুজো দেখে এখন আমরা বেরিয়ে এসেছি। তো মোটামুটি কল্যাণী, কাস্তাপাড়া, হালিশহরের মোটামুটি সব পুজোই মোটামুটি প্যান্ডেলে আমরা ঢুকে মোটামুটি মাকে দর্শন করেছি। তো এখন আমি এই ভিডিও আমার আর বাড়াবো না। তো আমি ভিডিও এখানে শেষ করছি। আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।